আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন। যদিও স্বাধীনতার 52-53 বছর পার হয়েছে, বেশ কিছু শিক্ষা কমিশন হয়েছে, নানান বাস্তবতায় সেসব গবেষণা পুরোপুরি হয়তো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, বা গবেষণার অপর্যাপ্ততা হয়তো ছিল। হয়তো এগুলো নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন ছিল, অথবা আমাদের নানান বাস্তবতায় সব কিছু প্রয়োগ করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এভাবে আর কতদিন? আমরা যদি এখনও আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে না আসতে পারি, আমাদের সব কিছু নিয়ে, শিক্ষা কারিকুলাম থেকে নিয়ে একটা সুদূর প্রসারী পরিকল্পনা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা জাতি হিসেবে কখনোই আগাতে পারবো না। এই যে নানান রকম বিশৃঙ্খলা, নানান অনিয়ম, নানান দুর্নীতি, সব কিছুর মূলে কিন্তু শিক্ষা। আমরা কেন আদর্শ মানুষ হতে পারতেছি না, এগুলো নিয়ে আসলে গবেষণা করা প্রয়োজন। শিক্ষা যদি আমার মনের অন্ধকারকে দূরই করতে না পারে, শিক্ষা যদি আমার মনের লোভকে দূর না করতে পারে, আমাকে যদি মানুষই না বাড়াতে পারে, তাহলে এই শিক্ষার লাভটা কি? তাহলে কি প্রশ্ন থেকে যায় না যে আসলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা যথাযথ কিনা? আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসায় যাই বলি না কেন, সর্বত্র আমাদেরকে যথাযথ শিক্ষা দিচ্ছে কিনা, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই প্রশ্নটা কিন্তু তোলাই যায়। তাহলে আমরা কি কোথাও ঘোরায় গলত করছি? এগুলো নিয়ে ভাবা দরকার, বিস্তর আলোচনা দরকার, বিস্তর গবেষণা দরকার। আমাদের পাঠ্যপুস্তক, কারিকুলাম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব কিছুই নতুনভাবে গবেষণার মাধ্যমে ঢেলে সাজানো উচিত। কেননা এছাড়া আর কোনো পথ নেই। আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আমাদের সব মানুষ, অর্থাৎ সব হয়তো বলাটা বেমানান, কিন্তু তারপরেও যে খুবই নগণ্য সংখ্যক মানুষ আছে যারা হয়তো এখনো সৎ আছে বা সৎ থাকার চেষ্টা করে, কিন্তু অধিকাংশ মানুষই কেমন যেন স্বার্থপর আর দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে। কেউ হয়তো সুযোগের অভাবে সৎ, কেউ হয়তো সুযোগের অভাবে অন্যায় করছে না, কিন্তু সুযোগ পেলেই কি করছে না? আমরা কিন্তু দেখছি যে যারা সুযোগের জায়গাটায় যেতে পারছে তারাও কিন্তু দুর্নীতিবাজ হয়ে উঠছে। আমরা চারদিকে এরকম অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, বা আমরা দেখি, যদি চোখ মিলে তাকাই আমরা কিন্তু দেখব যে একটা মানুষ সুযোগ পেলেই সে দুর্নীতিপরায়ণ হয়ে উঠছে। সমাজের বা রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি, যারা সমাজকে পরিচালনা করে, রাষ্ট্রকে পরিচালনা করে, যারা সমাজকে আসলে আলোর পথ দেখাবে, সেই দায়িত্ব যাদের কাঁধে, তারাই কিন্তু আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে মাদকের এত ছড়াছড়ি কেন? আমাদের বিবেক কি একটুও কাজ করে না? আমরা এত বেশি দুর্নীতিবাজ কেন? আমাদের বিবেক কেন এভাবে ঘুমিয়ে গেছে? যারা প্রশাসনে যায়, যারা বিভিন্ন আমলা, সরকারি কর্মকর্তা, যারা বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত হন, তারা অবশ্যই ছাত্র জীবনে মেধাবী ছাত্র ছিলেন। কারণ এইসব পদে চাকরি পেতে হলে অবশ্যই তাকে একটা কঠিন মেধার পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তাহলে ওইসব মেধাবী মানুষগুলো কেন দুর্নীতিবাজ হয়ে যায়? কেন স্বার্থপর হয়ে যায়? কেন আত্মকেন্দ্রিক হয়ে যায়? কেন তাদের ভিতর দেশপ্রেম কাজ করে না? কেন তাদের ভিতর মানবপ্রেম কাজ করে না? তাহলে আমাদের শিক্ষা কি আমাদের ভিতরে মানবিকতা জাগ্রত করতে ব্যর্থ হচ্ছে? আমাদের ভিতরে মূল্যবোধ জাগ্রত করতে ব্যর্থ হচ্ছে? আমি আমাদের দেশের শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি, আমাদের দেশে অনেক ভালো শিক্ষক যেমন আছে, অনেক শিক্ষকের অনিয়ম দুর্নীতিও আছে, তাদের অনেক গাফিলতিও আছে, ব্যর্থতাও আছে। আমাদের যে সব বাস্তবতায় আছে, আমি কোনো একটা পক্ষকে আলাদা করে দোষারোপ করছি না, বা করার সুযোগও নেই। আমাদের দেশের বাস্তবতায়, আমাদের দেশের বাস্তবতায় প্রত্যেকটা সেক্টরে আমরা ত্রুটি দেখছি। তো এখন হয়তো সময় এসেছে এটা বলাও যথাযথ নয়। সময় আমরা অনেক হারিয়েছি। এখনও যদি আমরা চাই, বা আমরা আমাদের দেশের মানুষ সবাই যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা এ বিষয় নিয়ে আছেন, যাদের ভিতরে একটু আলো বেঁচে আছে এখন, তাদের উচিত
জাগ্রত হওয়া, শিক্ষাটাকে নিয়ে নতুন করে ভাবা। আসলে শিক্ষাটাকে যদি ডেলু সাজানো না যায়, শিক্ষা থেকে যদি দুর্নীতিকে দূর করা না যায়, তাহলে আমাদের জাতি কখনোই মানুষ হবে না। জাতি যদি মানুষ না হয়, তাহলে ওই জাতির কাছে তো আপনি কোনো কিছু আশা করতে পারেন না। আপনি হয়তো বলবেন নানান আইনের কথা, নানান সংবিধানের কথা, নিয়মের কথা। আসলে নিয়ম তো অর্থহীন হয়ে যায়। আইন তো সবসময়ই ছিল, আইন তো সবসময় আছে, কিন্তু দুর্নীতি তো কমছে না। অর্থাৎ মানুষের বিবেক, বুদ্ধি, মানবিকতা, দেশপ্রেম এগুলো যদি জাগ্রত না থাকে, আপনি শুধু আইন করে, আদালত করে আপনি কিন্তু দুর্নীতিকে কমাতে পারবেন না, আপনি কি অনিয়মকে কমাতে পারবেন না। কাজেই আপনার মূল জায়গাটাতে কাজ করতে হবে। মানুষের ভিতরে মূল্যবোধ, মানবিকতা এগুলোকে জাগ্রত করতে হবে। মানুষের ভিতরেই আপনার পাহারাদার তৈরি করতে হবে। অর্থাৎ আমার পাহারাদার হচ্ছে আমার বিবেক। আমার বিবেককে আমাকে জাগ্রত করে রাখবে যে এটা অন্যায়, এটা ন্যায়, এটা পাপ, এটা পুণ্য। এই বোধ জাগ্রত যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো না। তো আমি হয়তো একটু বেশি বলেছি, আপনারা সবাই বিষয়টাকে সহজভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।